কুমারঘাট মহকুমার অন্তর্গত মাছমারা রানকুনার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসটি বয়স ছাত্রাবাসের বুধবার এক গুরুত্বপূর্ণ পরিদর্শন অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই দিন ছাত্রাবাস পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার এক ভিডিওতে দেখা যায় হোস্টেলের এক সিনিয়র ছাত্র এক জুনিয়র ছাত্রকে র্যাগিং করছে। ঘটনাটি প্রকাশের আসতে প্রশাসনিক স্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই ঘটনার বাস্তব চিত্র জানতে ও হোস্টেলের পরিবেশ সম্পর্কে খোঁজ নিতে মন্ত্রী স্বয়ং উপস্থিত হন। মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলের ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার বিশদ বিবরণ শুনেন। জানা যায়, অভিযুক্ত ছাত্র বর্তমানে অসুস্থ থাকায় বাড়িতে অবস্থান করছে। পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রী বলে, র্যাগিং একটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক বিষয়। শিক্ষাগণের শৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখা প্রত্যেক ছাত্রের দায়িত্ব। কোনোই অবস্থাতেই র্যাগিংয়ের মতের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, ছাত্র জীবন ভবিষ্যৎ গঠনের সময় পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। র্যাগিং বা সহপাঠীদের প্রতি দুর্ব্যবহার একজন শিক্ষার্থীর মানসিক ও নৈতিক গঠনের লক্ষণ। মন্ত্রী বিকাশ দেববর্মা এর পরিদর্শনের পর প্রশাসনিক মহলে ও স্থায়ী বান্টিদানের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তার আশা প্রকাশ করেছেন, এই ঘটনার পর হোস্টেলের ছাত্ররা আরও সচেতন হবে এবং শিক্ষাগণে এমন আকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। মিডিয়া বন্ধুদেরকে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই হোস্টেলের মধ্যে স্টুডেন্ট মারপিট হয়েছে। তার জন্য আজকে এখানে আসা। আমার সঙ্গে সব অফিসার আছে, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে, ডিউ সাহেব আছে, হেডমাস্টার আছে, আমার সঙ্গে আছে এই বোর্ডিং কমিটির চেয়ারম্যান এবং সমস্ত অফিসারগণ আছে আমার সঙ্গে। আজকে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি, আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, তাদের যেভাবে কীভাবে খাওয়া দাওয়া করে, কীভাবে থাকে, রুমের অবস্থা কি, এগুলি দেখেছি। আমি ডিউ সাহেবকে বলেছি যেগুলি টুকটাক আছে এগুলি ঠিক করার জন্য। ওরা নিজেরা মারপিট হয়েছে আর ভবিষ্যৎ করবে না, তারা অঙ্গীকার করেছে। তারা ভালো পড়াশোনা করবে, সমাজের প্রতিষ্ঠিত হবে, সমাজের জন্য কাজ করবে, দেশের কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। ওরা অঙ্গীকারবদ্ধ হয়েছে, তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ডিউ সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে সারাদিন আমরা মিটিংয়ের পরে আজকে এখানে এসেছি বয়েজ হোস্টেল। আগামী দিন তাদের যে অসুবিধাগুলো আছে আমার ডিপার্টমেন্ট দেখবে। আগামী দিন তাদের নতুন হোস্টেল করা, ইনক্রিজ করা, আরও তাদেরকে ডেভেলপমেন্ট করা, এগুলো আমি দেখব আগামী দিন তাদের কি করা যায়। কারণ আমরা চাই আমাদের জনজাতি, বিশেষ করে আমাদের জনজাতিরা গরিব শ্রেণীর, যারা পড়াশোনা করে সব গরিব শ্রেণী, তারা আগামী দিন এই হোস্টেলে থেকে তারা কেউ বা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, আইএস আইপিএস হবে। কারণ হোস্টেলে পড়াশোনা করলে তাদের একটা নিয়ম নীতি আছে, শিডিউলের মতন তারা পড়াশোনা করতে হয়। তার জন্য হোস্টেলে ভালো পড়াশোনা হয়, ভালো রেজাল্ট হয়। তার জন্য হোস্টেলে থাকাটা আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিন আমাদের জনজাতিরা 35 বছর যেটা করতে পারে না আমাদের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি মানিক সাহাজির নেতৃত্বে যেভাবে জনজাতিদের জন্য করছে। আগে 50 টাকা ছিল তাদের এই যে খাওয়ার জন্য, এখন 80 টাকা হয়েছে। আগামী দিনে 120 টাকা করব তাদের খাওয়া দাওয়ার জন্য। দুধ খাওয়াতে হবে, ফ্রুট খাওয়াতে হবে, আপেল খাওয়াতে হবে। তার জন্য আগামী দিন আমরা 120 টাকা করছি। এই ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ চিন্তা করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গার মধ্যে সারা ত্রিপুরার মধ্যে নতুন হোস্টেল খোলা হচ্ছে, চিন্তাধারা করা হচ্ছে। শিক্ষা ছাড়া জাতি কোনো দিন এগিয়ে যেতে পারে না। শিক্ষা হইল মূল মেরুদণ্ড, আমাদের জাতির মেরুদণ্ড। তাই ওরাই আমাদের আগামী দিন ভবিষ্যৎ। তার জন্য আজকে এখানে এসেছি। ধন্যবাদ।